আজকে আমি এমন একটা রেসিপি নিয়ে চলে এসেছি যে কিনা কুঁদরি খায় না সেও কিন্তু এইটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে তার। এবং যেটা কিন্তু বানানো ভীষণ সোজা, কুঁদরি আলু বটি, এবং অবশ্যই রয়েছে কিছু টুইস্ট কি যাতে এটা খেতে আরও বেশি ভালো হয়। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। যারা আগে থেকেই ছিলে এবং যারা নতুন এসেছো পাশে থাকার জন্য তাদের অসংখ্য ধন্যবাদ। যারা প্রথমবার দেখছো কিন্তু এখনও সাবস্ক্রাইব করোনি, অনুরোধ তোমরা অবশ্যই করে সাবস্ক্রাইব করে নিও। তো দেখো, আমি কিছুটা কুঁদরি নিয়েছিলাম এবং কুঁদরিটাকে কিন্তু আমি এখানে 4 ভাগ করেছি, মানে লম্বা করে 4টে ভাগ। আর নিয়েছি আলুটাকেও কিন্তু লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি রসুন, এখানে রসুনটাও কিন্তু লম্বা করেই কাটা আছে। তো এখন নিয়ে নিয়েছি একটা ফ্রাইং প্যান এবং সেখানে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল। রান্নাটা কিন্তু সর্ষের তেলেই হবে। আচ্ছা, একটা কথা বলে দিই, কুঁদরি কিন্তু অনেক জায়গাতে তরুলি নামেও পরিচিত। আচ্ছা, তো দেখো তেলটা গরম হয়ে গেছে। আর এখন আমি দিয়ে দিচ্ছি কালো সর্ষে দিয়ে দেখো একটুখানি অবশ্যই নেড়ে দিতে হবে। এবং এখন কিন্তু ফ্লেমটা আবার যথারীতি লো করে দিয়েছি যাতে আমার ফোড়নটা পুড়ে না যায়। আচ্ছা, এখন দিচ্ছি একে একে গোটা শুকনো লঙ্কা এবং তারপরে দিয়ে দিলাম তেজপাতা। এবারে এইগুলো দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নেবার পরে আমি দিয়ে দিলাম হিং। এবং হিংটা দিয়েও দেখো বেশ করে আমি কিন্তু নেড়ে দিচ্ছি। একটু নাড়ার পরেই এখন যে রসুনটা লম্বা করে কেটে রাখা হয়েছিল পাতলা পাতলা করে, সেই রসুনটা কিন্তু দিয়ে দিচ্ছি। এবার রসুনটা একটু অল্প নাড়াচাড়া করার পরেই এখন দিয়ে দিচ্ছি আমি টমেটো কুচি। টমেটোটাকেও কিন্তু দেখো মোটামুটি লম্বা লম্বা করে কাটা হয়েছে, আর এখানে প্রায় একটা টমেটো নেওয়া হয়েছে মাঝারি সাইজের। তো টমেটোকে একটুখানি নাড়াচাড়া করার পরেই একে একে দিয়ে দিলাম আমি লবণ এবং হলুদ। এইখানে কিন্তু আমি অতটুকুই লবণ দিচ্ছি যতটুকু লবণ এখন আমার প্রয়োজন। তো সেইটুকু লবণ আর হলুদ দিয়ে দেখো আমি কিন্তু নেড়ে দিচ্ছি এবং টমেটোটা হালকা করে কিন্তু কুক হয়ে আসছে। এখন আমি দিয়ে দিচ্ছি একটুখানি আদা বাটা। তো আদা বাটাটা দেবার পরেও দেখো একটুখানি নেড়ে দিচ্ছি এবং আস্তে আস্তে টমেটোটাও কিন্তু কুক হয়ে আসছে এবং টমেটো থেকে কিন্তু তেল মানে ছাড়া শুরু হয়ে গেছে। এই অবস্থাতে দিয়ে দিচ্ছি যে আলুগুলো লম্বা করে কাটা ছিল, এখানে একটা মাঝারি সাইজের আলু কিন্তু নেওয়া হয়েছিল। তো এবার দিয়ে দিলাম সেই আলুটা। তো সেই আলুটা দিয়ে দেখো আমি কিন্তু নেড়ে দিচ্ছি এবং আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবার পরে আমি দিয়ে দিচ্ছি সেই কেটে রাখা কুঁদরিটা। দেখো কুঁদরিটা লম্বা করে করে কাটা আছে। একটা কুঁদরিকে আধখানা, মানে মাঝখান দিয়ে আধখানা, আবার সেই আধখানাকে আবার মাঝখান দিয়ে আধখানা, ঠিক সেইভাবে একটা কুঁদরিকে 4 টুকরো করা হয়েছে। তো কুঁদরিটাকে একটুখানি নাড়াচাড়া করে নেবার পরে দেখো মাঝখানটা খালি করে নিয়েছিলাম এবং এখন দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। তো এইখানেও কিন্তু পেঁয়াজটাও কিন্তু লম্বা লম্বা করে কাটা হয়েছে এবং কিন্তু একটু সরু সরু করে কাটতে হবে। তো এইবারে সমস্তগুলো দিয়ে কিন্তু একটুখানি মানে নেড়ে নেবার পরেই আমি এখন দিয়ে দিচ্ছি লবণ এবং হলুদ। কেননা আগে কিন্তু অল্প পরিমাণ লবণ এবং হলুদ দিয়েছিলাম, এখন কিন্তু বাকি লবণ আর হলুদটা দিচ্ছি, তাই লবণের মাপটা কিন্তু হিসেব করেই দিতে হবে। তো এখন আমি একে একে দিয়ে দিচ্ছি আবার ধনে গুঁড়ো এবং তারপরে দিয়ে দেবো জিরে গুঁড়ো, যেটা আমাদের দৈনন্দিনের মশলা। তো এইগুলো দেবার পরেও কিন্তু যথারীতি একটুখানি নেড়ে নিচ্ছি। আচ্ছা, এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা মাঝারি রেখেছি এবং মাঝারি আঁচেই কিন্তু একটুখানি নাড়াচাড়া করে নিতে হবে, যাতে একটুখানি কষাতে হবে, কারণ রান্নাটাতে কিন্তু খুব একটা জল কিন্তু হবে না। আচ্ছা, এখন দেখো একটু নাড়াচাড়া করার পরে গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়েছি এবং ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার 2-3 মিনিট পরে কিন্তু আমাকে দেখতে হবে যাতে তলাটা লেগে না যায়, তাই ঢাকনাটা খুলে কিন্তু একটুখানি আবার নেড়ে দিচ্ছি। নেড়ে দেওয়ার পরে আবার কিন্তু লো ফ্লেমই থাকবে এবং তারপরে কিন্তু আবার আচ্ছা, এখন দেখো নেড়ে দেওয়ার পরে এখানে অল্প অল্প কিন্তু দিয়ে দিচ্ছি আমি জলের ছিটে। এইখানে কিন্তু জল ঢেলে দিতে হবে না, জলের ছিটে দিলেই হবে। জলের ছিটে দিয়ে এবং দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। তো চেরা কাঁচা লঙ্কাটা দেওয়ার পরেও আবার এখন গ্যাসটা লো ফ্লেমেই আছে এবং এখন দিয়ে দিলাম আবার ঢাকা।
তো মিনিট 5 পরে আমি আবার খুলে নিচ্ছি এবং খুলে এখন কিন্তু আবার একটুখানি নেড়ে চেড়ে দিতে হবে এবং দেখলাম যে কতটা পরিমাণে কি সিদ্ধ হয়েছে। দেখলাম যে আলুটা পুরোপুরি সিদ্ধ হলেও কুঁদরিটা সিদ্ধ হতে একটু বাকি আছে এবং আলুটাও কিন্তু কুক হতে একটু এখনও বাকি ছিল। সেই কারণের জন্য একটুখানি নেড়ে চেড়ে দিয়ে পরে আবার কিন্তু লো ফ্লেম করেই কিন্তু ঢাকা দিয়ে দিলাম। জানো তো কুঁদরি কিন্তু দেখতে এত ছোট, কিন্তু একে কিন্তু গুণে কিন্তু বিরাট। আর 2-3 মিনিট পরে কিন্তু এটাকে আবার খুলছি এবং খুলে কিন্তু নেড়ে দিয়ে দেখছি যে কোনটা কতটা পরিমাণে সেদ্ধ হয়েছে। এখন কিন্তু সব কিছু সেদ্ধ হয়ে গেছে। জানো তো কুঁদরি কিন্তু ক্লান্তি ভাব দূর করে, দুর্বলতাকেও কম করে, আর কুঁদরি কিন্তু হার্ট ভালো রাখতেও সাহায্য করে। আচ্ছা দেখো, এখন দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনি এবং চিনিটা দিয়েও কিন্তু অল্প পরিমাণে একটুখানি নাড়াচাড়া করে দিলাম। আচ্ছা, কুঁদরি কিন্তু হার্ট ভালো রাখতে সাহায্য করে। এখনও কিন্তু রান্নাতে এখনও একটা জিনিস দেওয়া কিন্তু বাকি আছে, তাই কিন্তু তোমরা এখনই রান্নাটা কিন্তু দেখাটা বন্ধ করে দিও না, স্কিপ করো না। আচ্ছা, এখন দিয়ে দিচ্ছি পোস্ত দানা। প্রথমে দেখো আমি 1 চামচ পোস্ত দিয়েছিলাম এবং 1 চামচ পোস্ত দেবার পরে আমি কিন্তু ওটাকে দেখে একটু নেড়ে নিচ্ছিলাম। দেখলাম যে এখানে আর পোস্ত কতটা লাগবে বা লাগবে না আমার পরিমাণ অনুসারে। তো একটুখানি নাড়াচাড়া করার পরেই দেখলাম যে না, পোস্ত আরও 1 চামচ দিতে হবে। তাই তোমরা যখন রান্না করবে অবশ্যই তোমরা কিন্তু তোমাদের পরিমাণ মতো দিও, সেটা এর থেকে একটু কম হতে পারে বা এর থেকে একটু বেশিও হতে পারে, অবশ্যই তোমাদের পরিমাণ মতো। তো দেখো, পোস্তটা দিয়ে কিন্তু 1-1.5 মিনিট একটুখানি নেড়ে নেব। আচ্ছা, একটা কথা বলে দিই, কুঁদরি পাতা কিন্তু আমাদের যারা ডায়াবেটিক আছে তাদের জন্য কিন্তু ভীষণ ভালো। আর কুঁদরিতে প্রচুর পরিমাণে ফাইবার আছে, ভিটামিন আছে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও কিন্তু কুঁদরি বাড়ায়। কুঁদরি কিন্তু ওজন কমাতে সাহায্য করে, আর কুঁদরিতে কিন্তু প্রচুর আয়রন আছে, তাই কুঁদরির কিন্তু গুণ প্রচুর। তো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো গ্যাসটা, এরপরে দেখো গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিচ্ছি এবং কিন্তু ঢাকা দিয়ে দিলাম। দেখো এখন আমি কিন্তু সার্ভ করে দিচ্ছি। এটা কিন্তু বানানো ভীষণ সোজা, ভাতের সাথে রুটির সাথে খেতে দারুণ লাগে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার ফিরে আসবো নতুন কিছু নিয়ে।